নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছ। মাছগুলো দেখুন আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোতে প্রত্যেকটাতে ডিম, দেখুন প্রত্যেকটা মাছের পেটে ডিম ভর্তি। এটা হচ্ছে দেশি ট্যাংরা, আর এই রকম ডিমওয়ালা ট্যাংরা খেতেই বেশি টেস্ট। আজ আমি এই ট্যাংরা মাছ করব গাটি কচু দিয়ে। তাহলে চলুন আগে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই। প্রথমে আমি দিয়ে দিচ্ছি মাছে হলুদ, এবার দিয়ে দেব লবণ। এবার আমি নুন আর হলুদটাকে সুন্দর করে আগে মাছের গায়ে মাখিয়ে দেব। এই ট্যাংরা মাছটা কচু দিয়ে, গাটি কচু দিয়ে, ওল দিয়ে খুব ভালো লাগে রান্না করলে। আমি সেই জন্য আজকে গাটি কচু নিয়ে এসেছি। গাটি কচু দিয়ে রান্না করে আপনাদেরকে সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছের গায়ে। এই দেখুন আমি নিয়ে চলে এসেছি দেশি গাটি কচু, একদম ছোট ছোট এবং দেশি। এগুলো ভীষণ মোমের মতো গলে যায়, একটুও শক্ত থাকে না, আর খেতেও দারুণ টেস্ট। এই দিয়ে মাছের ঝোল করলে একদম জমে যাবে। তাহলে চলুন আগে গাটিটাকে ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিই। এই যে গাটি কচুগুলো আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। আজ আমি ট্যাংরা মাছ দিয়ে কচু দিয়ে যে মাছের ঝোল করব, একদম সাদামাটা মশলা ছাড়া। তাহলে চলুন রান্না শুরু করব। এবার ট্যাংরা মাছ ভাজার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কাঁচা তেল। এই তেলটাকে আমি এর গায়ে মাখিয়ে নেব। যেহেতু ট্যাংরা মাছ আঁশ ছাড়া, এর গায়ে কোনো আঁশ নেই, তাই এই মাছটা যখন আমি ভাজবো ভীষণ ফাটবে। আর এই যে কাঁচা তেল আমি লাগিয়ে দিলাম, এই কাঁচা তেল মাখিয়ে নিলে কি হয়, মাছটা কম ফাটে আর ছিটকায় না। তা নাহলে তো চোখে মুখে ছিটকিয়ে পুড়ে যাওয়ার ভয় থাকে। এবার আমি মাছগুলোকে মাখানো হয়ে গেছে সুন্দর করে, এবার এক এক করে ভেজে নেব। এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি, আর তেল হয়ে গেছে গরম। এবার আমি ট্যাংরা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এইবার আমি এগুলোকে আলাদা আলাদা ছাড়িয়ে ছাড়িয়ে দেব। বন্ধুরা এই দেখুন এইদিকে আলাদাভাবে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। সেই কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে। সাদা জিরের পরিমাণটা কিন্তু বেশি। আমি এই জিরেগুলোকে ভেজে একটু তুলে নিচ্ছি। এটা দিয়েই আমার আজকে রান্না। এই ভাজা জিরেটা সুন্দর করে আগে বেটে নেব, বেটে নিয়ে তরকারিতে দেব, দিয়ে সেই তরকারি আমি নামাবো। আর এতেই হবে আমার তরকারির টেস্ট। আমি জিরেটাকে তেলে ভেজে তুলে নিলাম। অল্প কিছু জিরে কিন্তু তেলের মধ্যে আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ছেঁড়া। শুকনো লঙ্কা দুটোকে ছিঁড়ে দিলাম এই কারণে যে শুকনো লঙ্কার ঝাল যেন এই তরকারির মধ্যে আসে। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এবার আমি বন্ধুরা কেটে রাখা কচুগুলো এই তেলের মধ্যেই দিয়ে দেব। এদিকে মাছও আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে উল্টে দেব। দেখুন মাছের এক পাশ কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো সুন্দর করে উল্টে দিলাম। কচুগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন, পরিমাণ মতন হলুদ, এবার আমি এই কচুর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এইদিকে বন্ধুরা মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। কচুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলার সাথে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেব। এবার আমি এটাকে ফুটতে দেওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঝোলটা আগে ফুটুক। এবার ঢাকনাটা খুলে দেখি ঝোলটা কেমন হয়েছে।
সুন্দর ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, প্রতিটা মাছের ভিতরে ডিম, আর এই মাছ দিয়ে যদি ঝোল হয় দারুণ লাগে, দারুণ। এবার আরেকটু আমি ঢাকা দিয়ে দেব। এই দেখুন আমি নিয়ে নিয়েছি শীল, আর আমি প্রথমেই যে জিরেটাকে ভেজে রেখেছিলাম তেলের সাথে, সেটাকে আমি এবার সুন্দর করে একেবারে চন্দনের মতন করে বেটে দেব তরকারিতে। প্রথমে একটু জল দিয়ে নিলাম, এইবার আমি এটাকে সুন্দর করে বেটে নেব। এই জিরে ভাজা যেটা বাটা হয়, এর গন্ধটা এত সুন্দর, খুব সুন্দর লাগে গন্ধটা। এই দেখুন বন্ধুরা, একদম মশলাটা চন্দনের মতন পুরো বাটা হয়েছে, দেখেছেন? এইবার এটাকে আমি একটা পাত্রে তুলে তরকারিতে দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দিই, দেখি। এই দেখুন কচুগুলো একদম গলে গেছে, একদম পুরো মোমের মতন, পুরো মোম। এই যে একদম গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। তাহলে ট্যাংরা মাছ দিয়ে গাটি কচুর তরকারি আমার রান্না কমপ্লিট। এবার আমি একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব। ট্যাংরা মাছে ধনেপাতা দিলে বন্ধুরা দারুণ টেস্ট হয়। এবার আমি নামিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, তরকারি পাত্রে ঢালতে না ঢালতেই একেবারে তরকারির ওপর দিয়ে সর পড়ে গেছে। সাধারণত কচু জাতীয় কোনো কিছু দিয়ে ঝোল করলে তার একটা ওপর দিয়ে সঙ্গে সঙ্গে সর পড়ে যায়। দেখুন সেটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে তরকারির ওপরে ঢালার সাথে সাথে সর পড়ে গেছে। তাহলে কেমন লাগলো আপনাদের আমার এই ট্যাংরা মাছ দিয়ে গাটি কচুর তরকারি? দেখলেন তো, একদম মশলা ছাড়া, শুধু কাঁচা লঙ্কা চিড়ে আমি তরকারিটা করেছি, আর একটুখানি ভাজা জিরে। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। এইভাবে আপনারা করে খাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।